আমি তো এখনো বিশ্বাস করি একজন বীর প্রতীক এই দেশের একজন সেনাপতি ছিল, আমাদের বাহিনীর সেনাবাহিনীর একজন সেনাপতি ছিল হারুনুর রশিদ। সে কিভাবে মারা গেল, আমি এটার বিচার চাই এবং তদন্ত চাই। যদি সে অ্যাবনর্মালি মারা গিয়ে থাকে, তাকে কেউ করে থাকে, আমি তার বিচার চাই। এই দেশে কে কখন কই দিয়ে মরতেছে, প্রধান সেনাপতি ছিল, সে মরে গেল, মনে হলো যেমন একটা সাধারণ একটা মানুষ মারা গেছে। আমি তাই আজকে আপনি আমাকে এই সুযোগ দিচ্ছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। এই দেশে এখন যা চলছে, যদি একটা নির্বাচন সঠিক সময়, যে সময়টা ইউনূস সাহেব উচ্চারণ করছে সেই সময়ে না হয়, আমি বলে দিলাম দেশ থাকবে কি থাকবে না, এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে, এই দেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না। যে নির্বাচন হবে, ডক্টর ইউনূস নির্বাচন দিতে চান? আমি আপনাকে এইভাবে বলি কথাটা, আওয়ামী লীগ 3 বার ভোট করছে, 14 সন, 18 সন, 24 সন। শুধু বিএনপি যায় নাই, জামাত যায় নাই। 18 সনে গেছিল, যদি আমি পরে বলছি, কিন্তু জাতীয় পার্টি গেছিল, আরো কিছু দল গেছিল। কিন্তু দেখা গেল ভোটের বেলায় 10%-এর বেশি, 12%-এর বেশি ভোট কাস্ট হয় না, জোর করে ভোট কাস্ট করাইতে হয়। এমনকি আওয়ামী লীগের যে 40%, 42% ভোট আছে, তারাও সেন্টারে যায় না, কারণ এটা নিয়ে তারা কোনো ইন্টারেস্ট ফিল করে না। দেখে যেতে তো কোনো কম্পিটিশন নাই, কম্পিটিশন নাই, এটা গিয়া কি লাভ হবো? এর চেয়ে হ্যাঁ, এক দুপুর ঘুমায় নেই মানুষ, এক দুপুর ঘুমায়, আর কে বৃষ্টির দিন হলে খিচুড়ি দেখায়, মানুষ ভোটে যায় না। এইবারও যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হয়, আওয়ামী লীগ তো আসলে বাদ হইতে হবে, আমার যেটা মনে হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ভোট হয়, তাহলে তো আগে আপনি 40-42% ভোট বাদ দিয়ে দিলেন। তাইলে ভোটের মধ্যে কম্পিটিশন হইব কার? বিএনপি থাকবে একরকম নম্বরে, তার সাথে কিছু দল থাকবে, আর জামাত থাকবে তার বিপক্ষে, তার সাথে কিছু দল থাকবে। কারণ জামাত হইলো মুনাফেকদের একটা দল, জামাতেরা রাগ করতে পারে। আমি তাদেরকে বলি, খালেদা জিয়ার অসীম সহ্য, তা না হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থাকতেই যে বেইমানিটা আপনারা যে বিএনপির সাথে করছেন, খালেদা জিয়া যদি আপনাদেরকে গত 15 বছর আঁচল দিয়ে ঢাইকে না রাখতো, তাহলে আপনাদের দল বঙ্গোপসাগরে পড়ে গেল। সেই জামাত ইসলাম আরো কিছু দল নিয়ে বিরুদ্ধে কন্টেস্ট করবে। যখন একদিকে বিএনপি থাকবে আর একদিকে জামাত থাকবে, ভোটের যে আগ্রহটা মানুষের সেই রকম থাকবে না। এখন আজকে দেখলাম জামাত বলল যে যদি ওই আনুপাতিক হারে ভোটের রেজাল্ট দেওয়া না হয়, ভোট দেওয়া না হয়, তাহলে আমরা ইলেকশনে যাব কিনা চিন্তা করব। এনসিপিও একই কথা বললো, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, এই 3টা দল যদি না যায়, শুধু বিএনপি যায়, তাইলে আর বিরুদ্ধে যাওয়ার রইল কে? তখন তো ইলেকশনের কোনো ইন্টারেস্ট থাকবে না। ইউনূস সাহেব ইচ্ছা করলেও একটা ইলেকশন করে কোনো পৃথিবীকে বুঝাইতে পারবে না। সেটাকে আপনি যে বলছিলেন যে ওই যে সর্প হইয়া দংশন করে, ওঝা হইয়া ঝাড়ে, সেই ফর্মুলাই পরে কিনা আর কি? যে সেই ফর্মুলাই ইউনূস সাহেব যখনই ভোট হবে, ইউনূস সাহেব বলবে, হ্যাঁ আমি তো কত চেষ্টা করলাম, আমি আরো কিছুদিন থাইকা দেখি আপনাদেরকে। এখন দেখি 28-29 সনে একটা ভোট হইলে হইতেও পারে, এইটাও লেখে। আরে আমি প্রতিদিন সকালে উঠে দেখি তো, আর রাত্রে কিছু কথা এমন দেখি যে কিছু কিছু কথা দেখি অনেক রাত্রে ঘুম হয় না, অনেক রাত্রে ঘুম হয় না। এটা কি একটা দেশ আমরা বানাইছিলাম? আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি, এইরকম একটা দেশে কি বাস করা যায়, যে দেশে প্রত্যেক দিন দেখেন আপনি মব হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, বিচার নাই, আচার নাই, কিচ্ছু নাই, যে দেশে পুলিশের কোনো মূল্য নাই, যে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরে বসে থাকে, যে দেশে কিছু লোক চুরি ডাকাতি বদমাইশি লুণ্ঠন করে, তাদের হইল দেশ। যারা সচিবালয়ে বৈশা থাকে ইসলামী ছাত্র শিবিরের নামে বা অন্য ছাত্র সংগঠন নামে বা এনসিপির নামে, যারা এই দেশে শুধু সচিবালয় বেচা খায়, অফিস বেচা খায়, চাকরি বেচা খায়, কন্ট্রাক্টারি বেচা খায়, এদের হইল দেশ। এর চেয়ে কিন্তু আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি, এর চেয়ে খারাপ সময় কোনোদিন বাংলাদেশে ছিল না। এখন যে ধরনের লুটপাটটা হচ্ছে, সেই লুটপাট হইতেছে বাংলাদেশে।
আর সমস্ত লুটপাটের জন্য দায়ী হইল কে? যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। এটা জানেন তো রবি ঠাকুরের সেই কবিতা, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। যা কিছু হবে বাংলাদেশে দোষের বাগিকে, আওয়ামী লীগ তো পলাইছে, এখন দোষের বাগি হইল বিএনপি। চান্দাবাজ, দান্দাবাজ, খুনবাজ সব হলো বিএনপি। কে কয়ে দেয়? জামাত। কয় কে? জামাতের টেলিভিশন, জামাতের ইউটিউব। কে এটাকে সাপোর্ট করে? জামাতের লোকজন বা এই শ্রেণীর লোকজন যারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা মনে করতেছে বিএনপি কে যদি চান্দাবাজ ধান্দাবাজ করে আনপপুলার করে ফেলে দিতে পারি, আওয়ামী লীগ পালাইছে, বিএনপি চলে যাবে, আমরা চিরদিনের জন্য এই দেশটাকে পাকিস্তান এবং আফগানিস্তান বানাইতে পারবো। এই চক্রান্তটা চলছে। এই চক্রান্তটা অনেকেই বুঝে না। আমি দেখলাম আমার দলেরও অনেকেই বলে, আমি একখানে গেলে পরে বিএনপির কর্মীরা যখন আমার দেখে দৌড়ে এসে বলে আপনি যা বলেন ঠিক বলেন। কিন্তু অনেকের মুখ থেকে যেসব কথা শুনি, না না দেশ ভাগ করুন যাইতো না, এই 54 বছর ধরে দেশ কেমনে ভাগ করে, অনেকের মুখ থেকে শুনি। হায় হায়, আমি তো ভাগ করতে চাই না। আমি তো কোনোদিন বলি নাই জামাত ইসলাম আলবদর রাজাকার। আমি তো বলছি সেই দিন 5ই আগস্টের পরে যখন জামাত ইসলাম বলা শুরু করলো, যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল মুক্তিযুদ্ধের নামে, এরা আল্লাহর কাছে মাপ চাও, তোমরা মহাপাপী। যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল সেই দিনও তো আমি বুঝলাম, আরে আমি তো এমন জায়গাতে যাইতেছি, আমি তো ডাকাইতের পিছনে সবকিছু হারাই ফেলছি। আমি তখনই বলছি, রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধকে যদি বলো মহাপাপ তাইলে কিন্তু সাবধান, আমরা কিন্তু এখনো জীবিত আছি মুক্তিযোদ্ধা। তখন বলছি, আমি তো সবসময় জামাতকে বলছি, হে জামাত ভাইয়েরা আমার, তোমরা 54 বছর আগে যা হয়েছে তোমরা মাপ চাই ফেলো, আমরাও বাদ দিয়া দেই। তোমরা ইসলামের নামে রাজনীতি করো, আমরা গণতন্ত্রের নামে রাজনীতি করব। আরেকজন কমিউনিস্ট পার্টির নামে রাজনীতি করবে, করো। তোমরা যদি ভোটে পাস করতে পারো, ইসলাম কায়েম করো। আমি তো কতবার কথাগুলা বলছি। এরপরে ফজলুর রহমান এলো সবচেয়ে খারাপ। আমি তো এটা বলতে চাই যে জামাত এখন 7% ভোটের মালিক হয়ে 70%-এর পাওয়ার দেখায়। এই দেশে তো থাকার মতো ইচ্ছা করে না যে জামাতের 7% ভোট সে 70%-এর পাওয়ার দেখায়। আবার আমাদের নেতারা দেখে হাসা 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 কি কি যেন করে টোরে। 70%-এর পাওয়ার দেখো, আমি কি বলতে পারি না ঠিক আছে 70%-এর পাওয়ার দেখো, ইলেকশন করে দেখাও তো কয়টা সিট পাও সারা বাংলাদেশে, কোথায় কয়টা সিট পাও, চ্যালেঞ্জ করো। না, এটা করবো না। শুধু চক্রান্ত করিয়া মানুষকে ইসলামের নামে ধর্ম ব্যবসা করিয়া মানুষকে ভুল বুঝাইয়া, ধর্মপ্রাণ মানুষকে ভুল বুঝাইয়া এই দেশে শুধু বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে চাইবা। আর যারা আমরা যুদ্ধ করছি এরা হইলাম মহাপাপী। ঘরটা আমরা করে দিছি, বিল্ডিংটা আমরা করে দিছি, জমিটা আমরা করে দিছি, এই দেশে তোরা থাকস, লজ্জা করে না? মুক্তিযোদ্ধাকে এইভাবে হুমকি দেশ লজ্জা করে না? তোর বাপের যুদ্ধ করছে না আমি করছি? তোর বাপের বয়স তো ওই সময় 4 বছর আছিল, আমি যুদ্ধ করছি। আমার দেশে থেকে আমারে হুমকি দেশ, আমি মুক্তিযোদ্ধা? মার তো দেখি, মারে ফেলবি। আমি সমস্ত মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, এই সব বেয়াদবদেরকে আপনারা বাংলাদেশের 18 কোটি মানুষ চিনে রাখেন। আপনাদেরকে আমি হাত জোর করে বলি, আমার কোনো কথা নাই, ইলেকশন চাই না, মন্ত্রিত্ব চাই না, এমপিগিরি চাই না, কিচ্ছু চাই না আমি নিজে ব্যক্তিগত ভাবে। কিন্তু আমি মুক্তিযুদ্ধকে যারা অপমান করে তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই আমি ছাড়বো না। যারা মুক্তিযুদ্ধকে বলবে যে দেশে যুদ্ধ হয় নাই, এই দেশ 30 লক্ষ লোকের রক্ত বৃথা গেছে, এদেশে মায়ের চোখের জল বৃথা গেছে, এদেশে পিতার হাহাকার বৃথা গেছে, এদেশে সন্তানের কান্না বৃথা গেছে। আজ থেকে 54 বছর আগে বাপের সামনে মেয়ের ধর্ষণ করছে, সব বৃথা গেছে। আমাকে আজকে মান্য ফেলতে হবে? কোন বেটার কথা মানবো? কে পাওয়ার আশায় মানবো? হ্যাঁ মানবো। কোনটা মানবো? 71 যুদ্ধ হয়েছিল, যুদ্ধ করে 1000 বছর পরে বাঙালি জাতি যুদ্ধের মাধ্যমে দেশটাকে স্বাধীন করছিল, বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছিল। ভুল ত্রুটি সহ আমরা এই রাষ্ট্রটাকে এনে লইছি। এই বেটারা